তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল। আমার সাথে যদি বসতে চায় তাহলে আমি বসতে রাজি। গণ অভ্যুত্থানের সময় গত বছরের 5 অগাস্ট সকলে গণভবন সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তখন রেগে গিয়ে তিনি বলেছিলেন, তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে এমন তথ্য জানিয়েছেন প্রধান কৌশলী মোহাম্মদ তাজুল ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুল এলাকায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় গত রবিবার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জমা দেন প্রধান কৌশলী। শুনানিতে তাজুল বলেন, গণ অভ্যুত্থানের ওই সময় শেখ হাসিনাকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছিলেন জাতীয় সংসদে তৎকালীন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। তবে ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা এর বিরোধিতা করেছেন। তাজুল উল্লেখ করেন, গত বছরের 4 অগাস্ট রাতে গণভবনে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী কয়েকজন মন্ত্রী ও শীর্ষ পর্যায়ের নেতা ও বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হয়। ট্রাইব্যুনালের শুনানিতে প্রধান কৌশলী বলেন, 4 অগাস্ট রাত 12টা থেকে সোয়া 12টার দিকে তিনি বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেন। শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি তোলেন তৎকালীন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক। এতে শেখ হাসিনা ক্ষুব্ধ হন এবং বলেন যে যা হওয়ার হবে, কিন্তু তিনি ক্ষমতা ছাড়বেন না। তিনি সেনাপ্রধানকে মেরুদণ্ড শক্ত করে কঠোর হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দেন। তখন আহমেদ তারিক সিদ্দিক হেলিকপ্টার থেকে গুলি চালানোর পরামর্শ দিলে বিমান বাহিনী প্রধান ক্ষোভ প্রকাশ করে তারিক সিদ্দিককে দেখিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীকে বলেন, তিনি আপনাকে জুবিয়েছেন এবং আরও জবাবেন। শেখ হাসিনাকে কঠোর অবস্থানে থাকার পরামর্শ দেন আওয়ামী লীগের শীর্ষ 4 নেতা ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, আনিসুল হক ও সালমান এফ রহমান। পরের দিন 5 অগাস্ট সকালে অনুষ্ঠিত আরেকটি বৈঠকে তৎকালীন আইজিপি জানান, বাহিনী ক্লান্ত এবং অস্ত্র ও গোলাবারুদ ফুরিয়ে আসছে। সামরিক কর্মকর্তারা আবারও শেখ হাসিনাকে পদত্যাগের পরামর্শ দেন। প্রধান কৌশলী জানান, পরিস্থিতি ভয়াবহতা তুলে ধরে শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করেন তার ছোট বোন শেখ রেহানা। এমনকি তিনি শেখ হাসিনার পা পর্যন্ত জড়িয়ে ধরেন। এরপর সামরিক কর্মকর্তারা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বলেন। তাজুল আরও বলেন, জয়কে সামরিক কর্মকর্তারা বোঝান প্রাণ বাঁচাতে হলে তার মায়ের পদত্যাগ করা ছাড়া উপায় নেই, আর এখনই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। পরিস্থিতি বুঝতে পেরে শেখ হাসিনার সঙ্গে কথা বলেন জয় এবং তার কথায় ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা। শেখ হাসিনা দেশ ছাড়ার আগে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করতে চাইলেও সেনা কর্মকর্তারা নারাজ ছিলেন। তাকে 45 মিনিট সময় দেওয়া হয় প্রস্তুতির জন্য। প্রধান কৌশলী বলেন, 5 অগাস্ট দুপুর 2টায় সেনাপ্রধানের বক্তব্য প্রচারের কথা জানানো হলেও তা প্রচার হয় বিকাল 4টায়। এর আগেই শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান।